ভিখারিকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। মায়ের সামনে ছেলে ভাত খাচ্ছে, তাকে গুলি করে খুন, মহিলাদের মাথা ন্যাড়া করে তাদের দিয়ে থুতু চাটানো, নৈহাটিতে পুরুষকে সম্পূর্ণ বিজেপি করার অপরাধে উলঙ্গ করে তাকে থুতু ফেলে চাটানো, বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক মানে পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার, বাগবাজার অঞ্চলে থাকেন, সুইগির জিনিসপত্র সাপ্লাই করে নিজের জীবন ধারণ করে, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাশিদি উপড়ে নেওয়া হয়েছিল। যান দেখে আসুন, সেগুলো কভার করুন। তারপরে যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। আর যদি কংগ্রেস বা সিপিআইএম হতো, তাহলে আজকে যিনি বলেছেন বিবৃতি দেওয়ার অবস্থায় থাকতেন না, অনেক আগেই লিঞ্চিং এর শিকার হয়ে যেত। যে অত্যাচার দক্ষিণ 24 পরগনায় হয়েছে, 3টে সভাপতির গাড়ি ভাঙা হয়েছে, অকারণে যেভাবে মারধর করা হয়েছে মানুষকে, আমাদের ওখানকার প্রাক্তন জেলা সভাপতির কোমর চিরকালের জন্য সেটা নষ্ট করে দেয়া হয়েছে। রূপা গাঙ্গুলি আমাদের দলের তখন মহিলা শাখার সভানেত্রী ছিলেন, কি করা হয়েছিল রূপা গাঙ্গুলির সঙ্গে দক্ষিণ 24 পরগনায়? ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। প্রায় 40 মিনিট অতিক্রান্ত, এখনো সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত সেখানে ফোর্স পাঠানো হবে, স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা পৌঁছবেন, ততক্ষণ পর্যন্ত তিনি সেখানে থাকবেন। এবং যে ছবি আমরা দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে পৌঁছতেই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। যারা দখল করে লিখেছিলেন সেখানে তারা পড়বে, আর যারা সুষ্ঠুভাবে খেলাধুলো করতে চান তাদের জন্য দরজা খোলা। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তুলকালাম পরিস্থিতি, এখনো পর্যন্ত নিহত তৃণমূল কর্মীর বাড়িতেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে পৌঁছতেই একেবারে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। প্রথমে গাড়ি করে সেখানে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে, মহিলারা বিক্ষোভ দেখান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এলো পাথারি মার, চোর চোর স্লোগান দেওয়া হয়। আক্রান্ত কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিম জুতো দেখে বাঁচতে মাথায় হেলমেট, পরে সেই হেলমেট খুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি ছেড়ে বাইকে করে কর্মীর বাড়িতে পৌঁছতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোনারপুরে পৌঁছতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, মহিলাদের বিক্ষোভ। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক তাপস রায়ের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। প্রায় 40 মিনিট অতিক্রান্ত, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে সেই নিহত তৃণমূল কর্মীর বাড়িতে রয়েছেন। কি বলবেন? যে ছবি আমরা দেখছি, আপনিও দেখেছেন নিশ্চয়ই, কি বলবেন? না, বলার কিছু নেই। এইগুলো কিন্তু এই আমদানি, এই রাজনীতির আমদানি কিন্তু, এই জঘন্য নোংরা রাজনীতির আমদানি কিন্তু এই মমতা অভিষেকই করেছে, তৃণমূলীরাই করেছে। ও একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে
তাকে বলছে দেখে নেবে 12টার, বলছে ডিজে বাজাবে, বলছে হাড়গোড় ভেঙে দেবে বিজেপিদের, হ্যাঁ, এবং লিস্ট করে রেখেছে সমস্ত আমাদের বুথ কর্মী থেকে, লিডার থেকে, জেলা মন্ডল এই সমস্ত। 2টো শ্মশান হিন্দুদের পোড়াবে বলে, আমাদের পোড়াবে বলে একটা ফলতা একটা ডায়মন্ড হারবারে কমিট করেছে যে দেবে বলে। তো এই ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু এটা একেবারেই জনরোষ। হ্যাঁ, তো সুতরাং এগুলো হওয়ার কথা ছিল না পশ্চিমবাংলায়, কিন্তু যে রাজনীতির আমদানি করেছে তৃণমূল বা মমতা ব্যানার্জির উস্কানিমূলক প্ররোচনামূলক কথা বলা, আর এই ডিপো ছেলেটার যে উত্তেজিত করা তৃণমূল সমর্থক, এবং আজকে এদের জন্য এই মমতা অভিষেক আর এই ধরনের কিছু অসৎ গুন্ডা বদমাশদের জন্য আজ কত মানুষের ঘরবাড়ি জ্বলেছে, কত মানুষের প্রাণ গেছে। এবার তৃণমূল এলে রক্তের নদী বইতো আর কয়েকশো মানুষের মৃত্যু হতো। সেটা অন্তত বাংলার মানুষ তাদের সমর্থন উইথড্র করে নিয়ে বিজেপিকে ভোট দিয়ে পাঠিয়েছে। ধন্যবাদ।